ঋষি, তখন তুমি এত বড় কথাটা বললে, এই কথাটার মানে কি? কেন বুঝতে পারোনি নাকি? তার মানে তার মানে তুমি যা বললে তা সত্যি? কাউকে মিথ্যে বলতে যাবো কেন? লেখা আন্টি, তুমি আমার কথাটা শোনো। সোহা, কথা ঘোরানোর চেষ্টা করো না। ইয়েস, আমি যা বলেছি সেটাই শেষ কথা, সেটাই সত্যি। সোহা, অকারণে আমি তোমার দায় কেন নিতে যাব? ঋষি, বাস বাস বাস, চুপ, আর একটা কথা না। তার মানে তুমি কি বলতে চাইছো বলো তো? ভেরি সিম্পল মা, তুতুল প্রেগনেন্ট, ওর বাচ্চার বাবা আমি, এটা ওর মেডিকেল টেস্টের রিপোর্ট। বাস, দের ইজ নো কনফিউশন, জলের মতো সোজা। ধরো, আমি এতদিন পর ফিরে এসে একটা গল্প বানিয়ে বললাম, আর তোমরা বিশ্বাস করে নিলে। তোমাদের একবারও মনে হলো না যে অকারণে একটা অজানা অচেনা মেয়েকে আমি কেন বাড়ি নিয়ে আসবো, জাস্ট কোনো কারণ ছাড়াই? নাও আই এম গেটিং কনফিউজ। তুমি তার মানে সত্যি? হ্যাঁ, সোহার সঙ্গে আমার অনেক আগে আলাপ হয়েছিল, ও যখন বেনারসে ছিল তখন। তাহলে তুমি এতদিন এই কথাটা আমাকে চেপে রেখেছিলে কেন? তুমি আমাকে এই কথাটা এতদিন বলনি কেন? সোহার মেডিকেল টেস্টের রিপোর্ট যদি সত্যিটা আজ না জানাতো, তাহলে হয়তো আজ আমি তোমার কথাটা বলতাম না, আজও বলতাম না। দেখো মা, সোহার সঙ্গে কবে কখন কোথায় আমার দেখা হয়েছিল, আলাপ হয়েছিল, এটা এমন কিছু বড় কথা নয় যে আমার তোমাকে জানাতে হবে। তুমি যে সব কথা সত্যি বলছো তার প্রমাণ কি? কোনো প্রমাণ নেই তো। আর আমি যে তোমাকে প্রমাণ দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছি এমনও নয়। আমি তোমার কোনো মতামত চাই না মা, আমি জাস্ট আমার সিদ্ধান্তটা তোমায় জানিয়েছি। সরি, একটা ইনফরমেশন তোমাকে জানিয়েছি। সিদ্ধান্তটা এখনো আমার জানানো হয়নি তোমায়। কিসের সিদ্ধান্ত? তোমাকে আমি কি বলেছি সোহা? কোনো কথা বলো না কেন? কথা বলছো তুমি? এখন আমার কথা বলার সময়, আমাকে কথা বলতে দাও। বলো বলো, কি সিদ্ধান্ত তোমার? মা হয়ে সেটুকু জানার অধিকার আমার নিশ্চয়ই আছে। আমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তোমার কোনো ভূমিকা নেই মা, তবে হ্যাঁ, আমার সিদ্ধান্তটা কি সেটা জানার অধিকার তোমার 100 বার আছে। আমার সিদ্ধান্ত হলো এই যে, এমতো অবস্থায় I want to marry her. আমি ওকে বিয়ে করতে চাই। ঋষি, এটা কিছুতেই হতে পারে না। এটাই হতে পারে। আমিও তো কিছুদিন আগে তাই চেয়েছিলাম, দীপের ছেলের বউকে আমার ছেলে যদি বিয়ে করে বউয়ের পরিচয় অন্তত একটা রাতও রাখে, তাহলেও আমি জানবো প্রতিশোধ নেওয়া হলো। তারপর তাড়িয়ে দিতে কতক্ষণ? ঋষি না তারাক, আমি এমন ব্যবস্থা করব যাতে আমার ছেলে তাড়াতে বাধ্য হয় শেষ পর্যন্ত। কিন্তু বাচ্চার গপ্প ওকে সত্যি বলছে নাকি তুতুলের পাপ নিজের কাঁধে নেবার জন্য আর একটা গল্প বানাচ্ছে? কেন বানাচ্ছে ঋষি? কেন? ঋষির এই গল্প বানানোর কি দায়? ঋষি কি তুতুলকে ভালোবাসে? না না, আর যাই হোক, দিব্যমান চ্যাটার্জির ছেলের বউকে আমি কিছুতেই ভালোবাসতে দেব না আমার ছেলেকে, কিছুতেই না। মা, আমার হাতে খুব বেশি সময় নেই, আর আমি তো এখানে চিরকালের জন্য থাকতে আসিনি। আমার ফিল্মটা রিলিজ হওয়ার জন্য আমি ওয়েট করছি। ফিল্মটা রিলিজ হলে পরে দেখি কি ফলাফল হয়, তারপর ডিসাইড করবো আর এখানে কতদিন থাকবো। তো তার আগে বিয়েটা করে নিতে চাই।
তুমি যদি সিরিয়াস হও তাহলে আমার এই বিয়েতে কিন্তু একেবারেই কোনো আপত্তি নেই। সত্যি তো একটা এই বয়সের মেয়েকে পরিচয়হীনভাবে কতকাল আর বাড়িতে রেখে দেওয়া যায় বলো? লোকেও তো নানা রকম কথা বলছে, কিন্তু হ্যাঁ, আমার ছেলের বিয়ে হওয়ার খবরটা কিন্তু কাগজে খুব ছোট করে ছাপা হবে না। এটাও কিন্তু খুব বড় একটা ব্যাপার। মানে তোমার বিয়ের খবরটা কিন্তু সত্যি একটা বড় খবর। আমি চাই উপযুক্তভাবেই আমাদের বিয়েটা হোক। তুমি ব্যবস্থা করো। তোমার মাম্মাম শুনলে কিন্তু একটু রাগ করতে পারেন। চ্যাটার্জি বাড়ির সম্পর্কে তার দুর্বলতা তো এখনো কাটেনি। তোমারও কাটতো না মা, যদি আয়ুষের মা তোমার কাছ থেকে তার স্বামীকে নিয়ে যেতে না পারতেন। ঋষি, তুমি সবসময় আমার সঙ্গে এভাবে কেন কথা বলো বাবা? আমি সত্যিটা বলি মা, তোমার তো বয়স হয়েছে, এখনো তোমার সত্যিটা শুনতে এত খারাপ লাগে? তুমি বলো আমি ভুল বলেছি কিনা? তুমি কিন্তু এই মেয়েটার সামনেও আমাকে ছোট করছো ঋষি। এদিকে তুমি বলছো তোমার বিয়ের ব্যবস্থা করতে, তোমার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে কাজটা করতে রাজি হলাম, আর তার বিনিময়ে তুমি ওই মেয়েটার সামনেও আমাকে এইভাবে ছোট করছো। শোনো মা, তুমি চাও বা না চাও বিয়েটা হবে। আর কলকাতা শহরে তোমার ছেলের বিয়ে হবে, তুমি জানতে পারবে না বা তুমি তাতে ইনভলভড থাকবে না, এই ঘটনাটা ঘটলে তোমার মুখটা কিন্তু আরো অনেক ছোট হবে। আর দেখো, তোমার উপর আমার যতই রাগ থাক না কেন, পাবলিকলি আমি কখনো তোমাকে ছোট করতে চাইনি, আজও চাইনি। সেই কারণেই আমি তোমাকে এই বিয়েতে ইনভলভ করতে চেয়েছি। এখন তুমি যদি বলো তুমি ইনভলভড হতে চাও না, দেন আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। আর কত আঘাত আমাকে দেবে ঋষি? আমিও তো একটা মানুষ, চারপাশ থেকে শুধু আঘাতই পেয়ে গেলাম। তুমি কি এটা ডিজার্ভ করো না মা? এনিওয়ে, আমার তরফ থেকে যা জানানোর আমি তোমায় জানিয়ে দিয়েছি। এবার তুমি কি করছো, কতটা কি ইনভলভড হতে পারছো আমায় জানিয়ে দিও। আমার ছেলের বিয়ে হবে আর আমি কতটা ইনভলভড হতে চাই? মানে কতটা? আমি তো পুরোটাই ইনভলভড হতে চাই। শুধু একটা রিকোয়েস্ট ঋষি, তুমি হিয়ার আফটার আমাকে আর কারোর সামনে আর অপমান করো না। আমি আর ছোট হতে পারি না। হ্যাঁ, ভুল করেছি, একজনকে ভালোবেসে ভুল করেছি। আমি 100 বার স্বীকার করেছি ভুল করেছি, নিজে ঠকেছি, নিজের সন্তানের ক্ষতি করেছি, নিজের সংসার ভেঙেছি, সব মেনে নিচ্ছি ঋষি, কিন্তু মানুষই তো ভুল করে। আচ্ছা, এতদিন বাদে আমি সব বুঝতে পেরেছি আমি অনেক ভুল করেছি, আর সেই ভুলের মাসুলতা কিছু কম দিইনি সারাটা জীবন। আজ এতদিন বাদে আমি সে ভুলের জন্য তোমার কাছ থেকে মাপ পাবো না বাবা? আমি সোহার সঙ্গে একটু আলাদা কথা বলতে চাই এখন। আপাতত তোমাকে আমার আর কিছু বলার নেই, যা জানানোর ছিল জানিয়ে দিয়েছি। ওকে। ও আর একটা কথা, সোহার এখন যা কন্ডিশন, তাতে আমার মনে হয় ওর একটু বাড়তি যত্ন দরকার হবে। ইন দ্যাট কেস আমি ভাবছি একজন নার্সের সঙ্গে যোগাযোগ করব। যতক্ষণ সোহা বাড়িতে থাকবে ততক্ষণ সে যাতে ও দেখাশোনা করতে পারে। না না, এসবের কোনো দরকার নেই, আমি এখন ঠিক আছি।
এটা তো মেয়েদের জীবনে খুব স্বাভাবিক একটা ঘটনা ঋষি। এই সময়টা খুব স্বাভাবিকভাবে চলাফেরা করতে হয়। আমরা সবাই এই সময়টা পার হয়েছি, আর তাই আমার মনে হয় না এই সময় নার্স রাখার কোনো প্রয়োজন আছে। আর তুতুল, তোমাকেও বলি, এতদিন ধরে এত চুক্তির কথা বলেছ, আমার কাছে কথাটা গোপন না রাখলেই পারতে। আমাকে অন্তত কথাটা বলতে পারতে। আমি বলতে না করেছিলাম। চোখে